রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ কম নয়। বাড়ির টাকা পেয়ে বাড়ির কাজ না করায় এর আগে একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে। আর সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িকে গোডাউন হিসেবে দেখিয়ে রেশন ডিলারশিপ পেয়ে গেলেন মহিষাদলের এক বাসিন্দা। রমরমিয়ে চলছে রেশন সামগ্রী বন্টন। মহিষাদলের রমণীমোহন গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর গ্রামে রেশন ডিলারশিপ পেয়েছেন শিউলি দিন্দা সামন্ত। সম্প্রতি এলাকার স্থানীয় বাসিন্দা রেজাউল আলম গত 29 মে এই নিয়ে জেলা শাসক বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানান। রেজাউল আলমের অভিযোগ, গত বছর আগস্ট মাসে রমণীমোহন অঞ্চলে রেশন ডিলারশিপের জন্য ভ্যাকেন্ট বেরিয়েছিল। 4 জন আবেদনকারী আবেদন করেন। তাদের মধ্যে যোগ্য আবেদনকারী হিসেবে শিউলি দিন্দা সামন্তকে গত মাসের 2 তারিখে অ্যাপ্রুভাল দেওয়া হয়। রেজাউল বাবুর অভিযোগ, রেশন ডিলারশিপের জন্য গোডাউন হিসেবে একটি বাড়ি থাকতে হয়। অভিযুক্ত রেশন ডিলার তার প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি বাড়িকেই গোডাউন হিসেবে দেখিয়ে অবৈধভাবে ডিলারশিপ নিয়েছেন। কাঞ্চনপুর জলপাই বটতলা নাথু নিয়ার টি শপের কাছে একটা ভ্যাকেন্ট বেরিয়েছিল, যেখানে আমি আবেদন করেছিলাম। আমার সহ আরও 3 জন, মোটামুটি আমরা 4 জন আবেদন করেছিলাম। সেখানে ইন্সপেকশন অফিসাররা এসেছিলো। ইন্সপেকশন করে যাওয়ার পর কিছুদিন পর আমাদের 2 জনকে ইন্টারভিউর জন্য ডাকে। এলিজিবল হয়ে আমাদেরকে ইন্টারভিউর জন্য ডেকেছিল। ইন্টারভিউর কিছুদিন পর, অর্থাৎ গত মাসের মে মাসের 2 তারিখে আমার আবেদন প্রত্যাখ্যান করেন। আর ওই যে মহিলাটা বর্তমানে রেশন ডিলারশিপ পেয়েছেন, শিউলি দিন্দা সামন্ত, স্বামী মনোজ কুমার সামন্ত, ওনার অ্যাপ্রুভাল দেয়। এবার আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওর বাড়িটা সত্যি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। আমার বাড়ি থেকে ওর বাড়ি হয়তো 100 মিটার দূরত্ব। সেটা এই নিয়মে আমি জানি যে ওর বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। অ্যাকচুয়ালি তার কাছে, আমার কাছে হার্ড কপিও আছে, সফট কপিও দেখাতে পারবো। ওই বাড়িটা ওদের প্রধানমন্ত্রী আবাস যোজনা। ওটা আবাস যোজনা নয়, আমি যেটা নিয়েছি সেটা আবাস যোজনা নয়। তাহলে কোন বাড়িতে করেছেন আপনি গোডাউন? আমি যেটা মানে আবাস যোজনা নয়, তার সাইডে সেগুলোই করেছি। কিন্তু ওই বাড়িটা তো আবাস যোজনার বাড়ি। আপনি আবাস যোজনার বাড়িতে তো কোনো রকমভাবে সরকারি রেশন রাখার গোডাউন করতে পারেন না। আমি আবাস যোজনার উপরে করি। কোথায় করেছেন গোডাউনটা? আপনার কোথায়, কোন জায়গার উপরে? আবাস যোজনা করিনি, মোট যেটা আবাস যোজনা যেটা নয় সেটাই করেছি। কিন্তু আমরা যেটা দেখলাম তো একই বাড়ির মধ্যে আপনার গোডাউনটা রয়েছে। কি বলবেন? না, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে গোডাউন হিসেবে দেখানো যাবে না। আমি একটা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি। ফুড দপ্তরের ইন্সপেক্টরকে বলা হয়েছে ইন্সপেক্টর রিপোর্টটা দিক। যদি দেখা যায় সত্যি সত্যি ওটা আবাস যোজনার বাড়ি, তাহলে ওর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। না, এক্স্যাক্টলি সেরকম না, বোধহয় যেটুকু প্রাইমারিলি খবর পেয়েছি ওটা বোধহয় সারপ্রাইজ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা বোঝা যায়, মেইনলি হচ্ছে ওদের সামনে একটা বোর্ড থাকে বাড়ির সামনে, ওই বোর্ডটা মিসিং ছিল, মানে সারপ্রাইজ করেছে যেটুকু। হ্যাঁ, সেই জন্য যারা এনকোয়ারি করতে হয় তারা বুঝতে পারেনি। তো যদিও এনকোয়ারি করছে, বেরিয়ে যাবে, তথ্য বেরিয়েই আসবে। যা হবে, যদি দেখা যায় সত্যি সত্যি সে আবাস যোজনার ঘর দেখিয়ে সেটাকে গোডাউন করছে, তা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।